শীত চলে আসছে আর আমার স্কিন কেয়ারে এই ক্রিমটা যোগ হবে না, এটা তো হতেই পারে না। তো প্রতি বছরের মতো হালকা হালকা ঠান্ডা যখনই পড়ে তখন আমি এই ক্রিমটা তৈরি করি। আর এবারও আমি ঠান্ডা আসতে না আসতেই এই ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তো ভাবলাম যেহেতু ক্রিমটা তৈরি করছি, কেননা একটুখানি শেয়ার করি, অনেকের উপকারেও লাগতে পারে। খুব সিম্পল ঘরে থাকা 2-3টা উপকরণ দিয়ে আমি ক্রিমটা তৈরি করি। তেমন বেশি কিছু লাগে না, সব কিছু হাতের নাগালেই থাকে, শুধু একটু মিক্স আপ করে নিলেই হয়। তো এখানে আমি ক্রিমটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি অ্যালোভেরা জেল। যে কোনো অ্যালোভেরা জেল এখানে নেওয়া যাবে, তো আমার কাছে যেটা ছিল ওটাই আমি নিচ্ছি। আর এটার সাথে আরও 2-1টা উপকরণ অ্যাড করে আমি ক্রিমটা সব সময় বানাই। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম গতবারের আর কি যে অ্যালোভেরা জেলটা আমার শেষ হয়ে গেছে সেই ডিব্বাটা, ওর মধ্যেই আমি ক্রিমটা বানাবো। মানে অন্য কোথাও বানিয়ে আবার ওখানে ঢালবো, তো একবারে আমি কোটাটাই নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর সাথে 2-3টা উপকরণ অ্যাড করে বানাবো। আর হাতের আমাদের সাথেই সবসময় থাকে এমন ছোটোখাটো উপকরণ দিয়েই আমি ক্রিমটা বানাই। তো এখানে প্রথমেই আমি বেশ খানিকটা পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলোই বানাবো আর কি, এজন্য একটু বেশি করেই নিচ্ছি। আর এটার সাথে এখন আমি অ্যাড করে দিব অলিভ অয়েল। তো অলিভ অয়েলটা অ্যাড করে নিয়ে আমি খুব ভালো করে মিক্স করব। বেশ অনেকটা সময় নিয়ে আমি এটাকে মিক্স করব। তো মিক্স করতে করতে ক্রিমটা বেশ সুন্দর একটা থিক ক্রিমে পরিণত হবে। তো তারপর এখানে আমি যে প্রোডাক্টটা ইউজ করব এটাই লাখ টাকার প্রোডাক্ট, যেটা ব্যবহার করার জন্যই কিন্তু আপনারা হাজার হাজার টাকা খরচ করে সাবান, ক্রিম, লোশন, উপটান এসব জিনিসপত্রগুলো কিনে থাকেন। তো এগুলা এত এত খরচ না করে খুব অল্প খরচে বাসায় কিন্তু আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। শুধু এভাবে না, এটাকে আরও অনেকভাবেই ব্যবহার করা যায়। তো আমি নেক্সট টাইম যদি আরও কিছু তৈরি করি তখন ওগুলোও শেয়ার করব। তো যাই হোক, সেটা স্যাফরন। তো এখানে আমি ক্রিমটা যখন মিক্স করতে করতে ঠিক একটা ক্রিমে পরিণত হবে, তখন আমি 1 চিমটি বা তার একটু বেশিখানি স্যাফরন এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর কিছুটা সময় আমি রেখে দিব। দিলে দেখা যাবে যে স্যাফরনটা খুব সুন্দর একটা কালার ছাড়বে, সাথে স্মেলটাও অ্যাড হবে। তো তারপর আমি খুব ভালোভাবে আবার মিক্স করে দিচ্ছি। এটা আরও কিছুক্ষণ রেখে দিলে কিন্তু কালারটা আরও ইয়লিশ কালার হয়ে যাবে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে স্যাফরনের। তো আমি এখনই আর কি সাথে সাথে মিক্স করে দেখাইলাম, তাতেই কালারের পরিবর্তনটা তো দেখতেই পারলেন। আর এটার সাথে আমি আরও একটা উপকরণ অ্যাড করি, সেটা ভিটামিন ই ক্যাপসুল। তো আপাতত আমার কাছে ওটা অ্যাভেলেবল ছিল না দেখে আমি অ্যাড করিনি। তো এই তো, আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।